তো বন্ধুরা একবার শুধু আমার রান্নাঘরটার অবস্থা দেখো, কোনো জায়গা নেই যে আমি একটু রান্না করতে পারি। যেমন পকেটে টাকা থাকবে সেরকম বাজার করে। তো যাই হোক, সবকিছু ভেবে চিন্তে যেহেতু আমরা বারবার বলি যে মধ্যবিত্ত ঘরের মানুষদের সব কিছু বাজার করা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ এরকম ঠান্ডা জলের ঝাপটা চোখে মুখে দিতে পারো, তাহলে কিন্তু ঘুম বাবাজি বাপ বাপ করে পালাবে। আমি কথা দিচ্ছি, একবার ট্রাই করে দেখতে পারো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আর দেখো, একদম সকাল সকাল মেয়ের জন্য আর আমার গোপুসোনার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, মানে দুধটাকে একটু জাল দিচ্ছি। আর এখানে দেখো কি পরিমাণ রোদ এসছে রান্নাঘরে। রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। তবে এই রোদটা যদি গরমকালে এসে পড়ে তাহলে মোটামুটি আর এখানে দাঁড়ানোর উপায় নেই। তো যাই হোক, এখানে আমার দেখো দুধ ফুটটা জাল দেওয়া হয়ে গেল। এইবারে গরম গরম এক কাপ চা করব। আমার ঘুম থেকে উঠে কিন্তু ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে। তো এইবারে এক্সট্রা যা যা কাজ সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার কিন্তু বাসি জামা কাপড় সব ছাড়া হয়ে গেছে। তো সকালবেলা তোমরা সবাই জানো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানেই, আমি চাল মোটামুটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখি, যাতে আমার গ্যাসটাও সাশ্রয় হয় আর আমার সময়টা বেশ খানিকটা বাঁচে। তার উপর আজ কিন্তু বৃহস্পতিবার, অনেক তাড়াহুড়ো করে আজ কিন্তু আমার কাজগুলো কমপ্লিট করতে হবে। তার উপর না আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। তো কোনো ব্যাপার না, আস্তে ধীরে ধীরে কাজ করব। কারণ মনে যদি করি বারবার যে আমার দেরি হয়ে গেছে, আমার দেরি হয়ে যাবে, কি করে কাজ করব, তাহলে কিন্তু কাজ আরও বেশি দেরি হবে আর ঠিকঠাকভাবে হবেও না। তো দেখো, ওখানে দুধ ফুদ সব জাল দিয়ে চলে এলাম এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। বৃহস্পতিবার আমি প্রত্যেকটা দিনই ঠাকুর ঘর পরিষ্কার করি, কিন্তু বৃহস্পতিবার একদম ভালো করে একটু সিংহাসনটা টিপটপ করে নিই। তোমরা কিন্তু ভেবো না যে আমি এখানে কোনো ঝুল ঝাড়ছি, কারণ আমার ঘরে এতটুকু কোনো মানুষ ঝুল পাবে না, কারণ আমি কিন্তু নিয়ম মাফিক আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো যেটুকু একটা মনের স্যাটিসফ্যাকশনের জন্য আমি প্রত্যেকটা দিনই কিন্তু আমার সিংহাসনের ওপর সাইড এইগুলো ভালো করে ঝেড়ে নিই। সাইডে যে শোপিসগুলো থাকে সেগুলোকেও একটু নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিই। আর সকালটা এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে সকাল সকাল এখন জানলাগুলো খোলাই যাচ্ছে না, একটু বেলা হলে তারপরে আমি জানলাগুলো খুলছি। আর দেখো, আমার এই দিকটাও পরিষ্কার হয়ে গেছে, এই জানলার দিকটাও কিন্তু বেশ ভালোই রোদ আসে, গাছগুলো কিন্তু ভালোই বাড়ছে দেখলাম। তো দেখো, আমার এখানেও ওই যে চেয়ারগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর যেহেতু বৃহস্পতিবার একটু ভালো করেই আজকে আমি ডিপ ক্লিনিংটা করে নিলাম। ফ্লোরটা যেহেতু পরিষ্কার করব, ফ্লোর থেকে যাবতীয় জিনিস যা ফার্নিচার থাকে আমি কিন্তু সব এই স্ল্যাবটার ওপরে তুলে রেখে দিই। তাহলে কি হয় জানো, আমার পরিষ্কার করতে সুবিধা হয়। ওই একটা করে করে ফার্নিচার টেনে সরিয়ে এদিক থেকে ওদিক করে করাচ্ছে, তুলে রেখে তারপরে একদম ঘর পরিষ্কার করে ঘরটা শুকিয়ে গেলে আবার জিনিস জায়গায় পেতে দিই। তোমরা কে কে আমার ঠাকুর ঘরের টোর চাও, আমার ঠাকুর ঘরে আমি কিভাবে সাজিয়ে রাখি, কোথায় কি রাখি, যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে করো। তাহলেই কিন্তু একটা এরকম পরিপাটি একটা আমি শুধুমাত্র ঠাকুর ঘর রিলেটেড ভিডিও একটা আনার চেষ্টা করব। তো যাই হোক, আমার ঠাকুর ঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আমি গোপাল সোনাকে তুলতে এসেছি। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, ওর নাম বোধহয় রাখি, ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি বৃহস্পতিবার কি আগের দিন ঘট মাজা যায় জামা কাপড় ছেড়ে?
হ্যাঁ মাজা যায়, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু অনেককেই দেখেছি যে আগে ধরো পরের দিন সকালে অনেক কাজবাজ থাকে বা তাড়াহুড়ো থাকে, তারা কিন্তু দেখেছি আগের দিন রাতে জামা কাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লক্ষ্মীর ঘট সব কিন্তু মেজে রাখে। আমার মনে হয় না এতে কোনো অসুবিধা আছে। আর দেখো আমি গোপুসোনাকে কিন্তু সকালবেলা উঠে সোয়েটার টুপি সব কিছু পরিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে গোপুসোনাকে আমি ব্রেকফাস্টে দিয়েছিলাম হচ্ছে চকোস দুধ আর জল, এইটাই দিয়েছিলাম। আর জানো তো আজকেও দেখো তোমাদের দেখি যে তুলসী পাতাটা এখনও আমার হাজব্যান্ড আনেনি, জানো তো, মানে ফুল এখনও বাজার থেকে এসে পৌঁছায়নি। আমি কতক্ষণ ওয়েট করব বলো, ওই জন্য সকালে খেতে দিয়ে দিয়েছি। আর দুপুরবেলা যখন খেতে দেবো ততক্ষণ তো হাজব্যান্ড চলেই আসবে, তখন আমি তুলসী পাতা দিয়েই কিন্তু খেতে দেবো। প্লিজ একটুখানি মানে বুঝে নিও, কী করবো বলো, সব তো আমার হাতে থাকে না। আর এখন আমি বললেও বা চাইলেও আমি তুলসী পাতাটা নিয়ে আসতে পারবো না। তো যাই হোক, বড় কাজ একটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে কিন্তু আমি ধীরে সুস্থে 10 থেকে 15টা মিনিট আমার নিজের জন্য আমি রাখতেই পারি। আর এখন আমি জানলাটার সামনে বসে চা খাবো। আর একটু মানে রাস্তাঘাট, যেহেতু আমার এই জায়গাটায় বসলে না রাস্তাঘাট, লোকজন, গাছপালা সব কিছু কিন্তু দেখা যায়। বড্ড প্রিয় আমার একটা জায়গা। মোটামুটি সারাদিনে 5 থেকে 10 মিনিট কেন, যখনই সময় পাই আমি এখানটা না বসার চেষ্টা করি। ওইদিকে দেখো মেয়ে উঠে গেছে, তো সকালবেলা যেহেতু এখন ওকে না একটু উষ্ণ গরম জল দিচ্ছি, এতে পেটটাও ভালো থাকে আর গলা যদি খুসখুস করে তাহলে কিন্তু গলাটাও ছেড়ে যায়। প্রত্যেকটা মানুষই কিন্তু এই উষ্ণ গরম জল শীতকালে খেতে পারো। আর এখানে দেখো আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে চলে এসেছি। আর যা টুকটাক কন্টেনার খালি হয়ে গেছিলো সেগুলোকে দেখো আমি কিন্তু ফেলে দিলাম। আর এখানে আমি একটু গান চালিয়ে নিয়েছি, গান শুনতে শুনতে এখন আমি কাজকর্ম করব। সঞ্চিতা গাঙ্গুলি বলে আমার ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধু আজকে আমায় কমেন্ট করে বলেছে, খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে শর্মিষ্ঠাদি আমার নামটা নেক্সট ব্লগে নিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এই তো ডিয়ার, আমি তোমার নাম নিলাম, খুব ভালো থেকো। তবে হ্যাঁ, তোমার কথাটা যেমন আমি রাখলাম, আর এই দিদিটার কথাও কিন্তু তোমায় রাখতে হবে। মাঝে মাঝে কিন্তু আমাকে এইরকম সুন্দর করে কমেন্ট কিন্তু করতে হবে, কথা দিচ্ছ তো? দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটাও পরিষ্কার করা হয়ে গেল। আর এখন বেডরুমটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি, কারণ মেয়ে এখন বেডরুমে এসে পড়তে বসবে। দুধ দেবো এখন? কটার সময় খাবি? বেশিক্ষণ কিন্তু এমটি স্টমাকে রাখবো না, 10 মিনিটের মধ্যে খেতে দেবো কিন্তু। দুধ খেতে দেবো বললাম। কি সুন্দর রোদ এসছে। এগুলো আর বেশি রোদে থাকলে গাছগুলো নষ্ট হয়ে যায়। এই গাছটা রিপোর্ট করেছিলাম, বেশ ঠিকই আছে। কতটা রোদ এসছে। পারভিনা ড্রিম কিচেন থেকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি তোমার ভিডিও দেখে আমি অনেক মোটিভেট হই আর এনার্জেটিক হই। তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি কখনো ভিডিও দেওয়া বন্ধ করো না, তাহলে আমার মতন অনেক বন্ধু ডিমোটিভেট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য। আর পারভিনার সাথে কে সহমত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রশনি বলে আরেকজন আমার সাবস্ক্রাইবার ছোট্ট বন্ধু, ওর একটা বাচ্চা ছেলে আছে, তো ছেলেটার নাম আমি জানি না। তো রশনি প্লিজ এরপর তোমার ছেলের নাম আমাকে অবশ্যই জানিও। ওর বাচ্চা ছেলেটি ওকে বলেছে যে মা তুমি শুধু শর্মিষ্ঠা আন্টির ভিডিও দেখবে, কারণ এই আন্টির মতন হেসে সুন্দর করে কেউ কথা বলে না। রশনি আমার তরফ থেকে তোমার ছেলেকে অনেক ভালোবাসা জানিও, আর ঈশ্বরের কাছে কামনা করি তোমার ছেলে যেন অনেক বড় হয় আর মানুষের মতন মানুষ হয়।
বন্ধুরা, এইরকম অনেক অনেক ভালো ভালো কমেন্ট আমার কমেন্ট বক্সে জমা হয়ে আছে। আমি সত্যি কথা পড়ে উঠতে পারছি না। এটা যে আমার কতটা খারাপ লাগছে আমি বিশ্বাস করে তোমাদের বলেও বোঝাতে পারছি না। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা ব্লগের মধ্যে মধ্যে ভিডিওর মধ্যে মধ্যে দুটো একটা করে কমেন্ট আমি শেয়ার করব। তো যাই হোক, দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার এই জোড়গুলো পরিষ্কার করা হয়ে গেল। আর আজকে না পর্দাগুলো একটু কাচবো। হ্যালো, কি গো 10টা বাজে এখনো আসছো? কিচ্ছু বাজার নেই, আনতে হবে তো বাজার। তাই বলি। তাই বলছি যে এত দেরি কেন? কখন রান্না বসাবো? আজকে বৃহস্পতিবার, ঠাকুরের জল দিতে 1 ঘন্টা সময় লাগবে, ঠাকুর ঘর পরিষ্কার করা আছে। ঠিক আছে, তাই বলছি যে ফোনটা কেন আসছে না সকাল থেকে? 10টার মধ্যে যেখানে 3বার ফোন হয়ে যায়, কি রান্না হবে এটা দিয়ে ওটা দিয়ে সেটা, আজকে সেই মানুষটার ফোন কেন এখনো আসছে না? তুমি এখনো বাজার করছো? তাড়াতাড়ি আসো, টিফিন হয়ে গেছে। কখন টিফিন খাবি? 10টা বাজে। ঠিক আছে, ঠিক আছে আসো। শুধু ডালটাই বসাচ্ছি। ঠিক আছে, রাখো। সেটা যে কি করে না। আর নারকেল এনেছো কি করতে তুমি? কালকেই তো বললে নারকেল। আমি কিন্তু বলিনি নারকেলের কথা। তোমার বলে নাকি নারকেল খেলে হজম হয় না। কে বলেছে? তাহলে নারকেল দিয়ে কি করবো সেটা একটু বলে যাও। ভাবা পিঠে? আমি তো ভাবলাম ক্ষীর দিয়ে করবো। না, আমি বললাম তুমি ক্ষীর আনবে, ক্ষীর দিয়ে করবো। চলো, টিফিন আছে ওখানে। বাকি বুকটা এতেই হয়ে যাবে। এটাই রিমোটটা তো রিমোটটা তোমার কাছে আছে? তাহলে আজকে কি করে বলছো? ভোলা মাছের ঝাল করবো, মুগের ডাল করতে বলে সবজিতে বলবো না? আচ্ছা, মুগের ডাল হবে সবজি দিয়ে, ভোলা মাছের ঝাল। শুধু মুলো দেবো আর কিছু না? কি আসতে ভাবি মেয়ে ঠিক টাইমে উঠে খাওয়া হয়ে গিয়ে ওর অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, আমি সব দেখে নিয়েছি। 8:30টায় উঠেছে, আরো তাড়াতাড়ি উঠতে হবে। আচ্ছা, আর ওই যে শুয়ে কত রাতে সেটা ভাবো। তোমার যখন মিডনাইট তখন শুয়ে পড়ে। অনেকে রাতে বেশি পড়ে, অনেকে আবার সকালে উঠে তাড়াতাড়ি পড়ে। আমি যেমন সারা রাত পড়তাম, সকালে উঠতে পারতাম না। তুমি আবার সকালে তাড়াতাড়ি উঠতে পারো, রাতে উঠতে পারো না। এক একজনের এক এক সময় থাকে না। এই গুণটা আমার পেয়েছে, আর পড়াশোনার মাথার গুণ তোমার পেয়েছে। এই তোমার পড়তে কে বলেছে? হ্যাঁ, বিটটা নষ্ট করিস না, আমি তরকারি করে না না, আমি একটুখানি করব, ওটা দিয়ে খাবো। দাঁড়াও, আচ্ছা ছিল না না, ওটা দিয়ে কালকে করলাম না, বিট গাজর দিয়ে করলাম। তুমি তাহলে খাও, আমি তাহলে রান্নাঘর দিকে যাই তোমার পারমিশন নিয়ে। ঠিক আছে? বাবা বাবা, কোন কাজটা তোমার পারমিশন ছাড়া করেছি গো? একটু বলো দেখি, বলো কোন কাজটা করেছি তোমার পারমিশন ছাড়া? এত বছর বিয়ে হয়ে গেছে, বলতে পারো তোমার অবাধ্য আমি কোনদিনও হয়েছি? তোমার অবাধ্য মানে আমি কোনো কাজ করেছি? তোমার কি টিভিএসটা লাস্ট চলছিল? হ্যাঁ, এক ফোঁটা মূলো এখন আনবে না বিগত 7 দিন। আচ্ছা, মেথি শাকটা যখন করবে এই বেগুনটাকে চালিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, কিছু খেয়াল রাখবে। হ্যাঁ বাবা রে, ওরে বাবা, এত মূলো এনেছো, এত মূলো তুমি আর আনবে না। এখন মূলো বেগুন দেবে, মূলো আর আনবে না কিন্তু বলে দিলাম। মূলো তুমি শুধু একা খাও, আমরা কেউ মূলো খাই না। আমার এখানে গাদা গাদা ভাজা দিয়ে পাখে বাপ। কি হলো আবার? বড়িটা ভুলে গেছি। বাঁধাকপি এনেছিস? ফুলকপি, বাঁধাকপি, বাবারি।
ওর তো আজকে বৃহস্পতিবার, আজকেই এরকম দেরি করে এসছে বাজার নিয়ে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা 15। সকাল থেকে তো সময় পাইনি তোমাদের সামনে ক্যামেরা অন করে 5টা মিনিট মানে বসে শান্তিতে কথা বলার, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার প্রত্যেকটা গৃহিণী তাড়াহুড়ো থাকে, আমারও সেম থাকে। আজকে ভেবেছিলাম রান্নাটা একটু কম করব, ঘরের কাজটাও একটু কম করব। আজকে ভেবেছিলাম যে ঠাকুর ঘরটা একটু গোছাবো, ঠিক আছে, ডিপ ক্লিনিং করবো, আর মেলা থেকে কী কী এনেছি সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করব। তো আমি তাড়াতাড়ি রান্না করব। তো আজকে মোটামুটি যা বাজার ছিল সেটা দিয়ে হতো না। তো হাজব্যান্ড মানে তোমাদের দাদা যতক্ষণ না বাজার আনবে ততক্ষণ আমি তো রান্না করতে পারবো না। আর আমাদের এখানে তো টাটকা বাজার পাওয়া যায়, তো ও 2-3 দিনের বাজার করে, এরকম করে। আবার কোনো দিনও হয়তো 1 দিনের বাজার করলো, আবার কোনো দিন 2 দিনের বাজার করলো, মানে যেমন কি বলবো, যেমন টাকা তেমন মানে জিনিসপত্র আনা, সোজা কথা, মানে যেমন পকেটে টাকা থাকবে সেরকম বাজার করে। তো যাই হোক, সব কিছু ভেবে চিন্তে, যেহেতু আমরা বারবার বলি যে মধ্যবিত্ত ঘরের মানুষদের সব কিছু বাজার করা থেকে শুরু করে জীবনযাপন সব কিছু একটু ভেবে চিন্তা করতে হয়, তাই তো। তো যাই হোক, তো এক গাদা আজকে বাজারে এনেছে। তো বলছে যে আজকে একটু শেষ বাজারে একটু দামটা কম, দেখবে সকালের থেকে না যদি একটু শেষ বাজারের দিকে যাও একটু হলেও তুলনামূলক কিন্তু চিপে পাবে, তাই না। তখন হয়তো একটু উঠবে, হয়তো তারা একটু ছাড় দিয়ে যেতে পারে। দেখো সব কিছুই একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়। তো যাই হোক, ও হাজব্যান্ড এনেছে, অনেকগুলোই বাজার এনেছে, নারকেল এনেছে, মাছ এনেছে, জানি না কখন কি করব। আগে টিফিনটা করে নি মাঝে মাঝে না খুশখুশনি কাশি হচ্ছে না তো আমার, তারপর ধীরে সুস্থে কাজ সেকেন্ড রাউন্ডের কাজ শুরু করব। তো ভাবলাম সেকেন্ড রাউন্ডের কাজ শুরু করার আগে একটু বন্ধুদের সাথে গল্প গুজব করে নিই, নাহলে তো আর আজকে আমি সময় পাবো না ক্যামেরা অন করে কথা বলার, কারণ এরপর থেকে পা দুটো আমার কন্টিনিউ চলতেই থাকবে। তো চলো আগে আমি টিফিনটা করে নিই। আর মা আমার টিফিনটা করছে, জানে আজকে আমার এক ফোঁটা সময় নেই, মানে টিফিন খাওয়ারও আজকে সময় নেই, বিশ্বাস করো এতটা। আর এই যে উঠতেও একটু লেট হয়ে গেছে, কারণ শুতে অনেক রাত হয়ে গেছিলো। তো চলো আগে দেখি মা কি টিফিন করছে। তো মা এখানে টিফিন করছে ওই যে কি বলবো এটাকে, সবজি। মা তুমিও খেয়ে নাও, এতগুলো তো আমি খাবো না। তো এইটা তোমাদের একদিন আমি রেসিপিটা দেখিয়ে দেবো, আজকে আর মা করে নিয়েছে বলে দেখাতে পারলাম না, একদিন তোমাদের আমি রেসিপিটা দেখিয়ে দেবো, খুব ভালো হেলদি একটা রেসিপি। চলো দাদা, যারা ধরো বিট গাজর খেতে পছন্দ করো না তারা কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তবে আজকে আমি শেয়ার করব না, নেক্সট ব্লগে তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা একবার শুধু আমার রান্নাঘরটার অবস্থা দেখো, কোনো জায়গা নেই যে আমি একটু রান্না করতে পারবো দাঁড়িয়ে। এইগুলোকে এখন আমাকে সব আগে অর্গানাইজ করতে হবে, সরাতে হবে, তারপরে আমি দাঁড়িয়ে এখানে রান্না করতে পারবো। আর একবার দেখে নাও শুধু আমার রান্নাঘরের অবস্থা। সিঙ্কে এখন বাসন জমেছে, এটা মাজবো। এখানে ভোলা মাছ, আজকে ভোলা মাছ দিয়ে কিছু একটা রান্না করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, চিংড়ি মাছটা আজকে করব না। এখানে অলরেডি ভাতটা সকালবেলা তুমি চাল ধুয়ে রাখি, ভাতটা বসে গেছে, আর মোটামুটি এই একটা ফুট হয়েও গেছে। আচ্ছা, এখানে মুসুর ডাল অলরেডি হয়ে গেছে, অফ করে দিয়েছি একটা সিটি মেরে। আর এখানে হবে এই যে মুগের ডাল, এখার মধ্যে মূলো আর গাজর দিয়ে হয় মুগের ডাল, এটা হাজবেন্ডের হবে। আর এই যে হচ্ছে সবজি, তো এখানে দেখো কি আছে, থোড় আছে, বিনস আছে, উচ্ছে আছে, পটল আছে, শিম আছে, এই যে শিম। মানে বাজারে যা যা সবজি পাওয়া যায় সব কিন্তু আজকে আমার ঘরে, শীতের সবজি সব আমার ঘরে, কোনোটা মানে কম পাবে না। এখানে দেখো মেথি শাক আছে, পেঁয়াজকালি আছে, বাঁধাকপি আছে, টমেটো আছে, শসা আছে, ফুলকপি আছে, নারকোল অবধি চলে এসেছে, টমেটো আছে। আর কিছু বাদ গেছে মনে হয়, বাদ যায়নি, আর মোটামুটি সবই বলতে পেরেছি। তো এই হচ্ছে আজকে আমার সবজি বাজার, মাছ বাজার। তো ভাবো এখন আমি কখন কি করব আর কখন আমি ঠাকুর ঘরে যেতে পারবো। যতক্ষণ না ঠাকুর ঘরে গিয়ে বসছি আমার শান্তি হচ্ছে না।
তো এই তো দেখিয়ে দিলাম। তো চলো এইবারে আমি শুরু করি কাজ, দুর্গা করে ঠাকুরের নাম করে এখন আমি কাজগুলো শুরু করব। চলো, আর কি জোর ঠান্ডা হাওয়া আসছে, আগে আমি দরজা ফরজাগুলো বন্ধ করি, সব মানে পুরো হাওয়ায় উড়ে যাচ্ছে। ওরে বাবা দেখো শুধু হাওয়া, বাবারে বাবা, এই দরজাটা বন্ধ থাকলে তাও একটু হাওয়াটা কম থাকে। চলো এই যে চা খাবো এখন, যখনই মনে হবে যে কি করে কাজ করব সম্ভব হচ্ছে না, মাথায় কিছু আসছে না, 1 কাপ গরম গরম ধোয়া ওটা চা খেয়ে নেবে, সঙ্গে সঙ্গে কিন্তু বুদ্ধি খুলে যাবে। আমি যা করি, ঠিক আছে, শীতকালে তো বেশি 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 করে দরকার। তো আমি একটু চা করে নিয়েছি, এবার আমি চা খাবো। আর এটা আমার সেকেন্ড রাউন্ডের চা চলছে, এখন আমি চা খাবো, তারপরে ভাববো কি করব না করব। এখন আমি কিছু ভাবতেই পারছি না, এই জানি আমি ভাববোই না। চলো বন্ধুরা, এখন আমি ভিডিওটা এডিট করতে বসে দেখি যে অলরেডি 21 মিনিট ক্রস করে গেছে এখনও অবধি। এরপর আমার রান্না বান্নার আছে, আমার রূপচর্চা আছে, আমার বৃহস্পতিবারের পুরো A to Z আমি বৃহস্পতিবার কিভাবে পুজো করি সব কিছু শ্যুট করেছি। ইভিনিংয়েও আমি বৃহস্পতিবারে কি কি কাজকর্ম করি সেটাও শ্যুট করেছি। তো এই ভিডিওর মধ্যে যদি আমি পুরোটা দেখাতে চাই তাহলে প্রায় ভিডিওর টাইমিংটা 50 মিনিট ক্রস করে যাচ্ছে। আশা করি আমার কোনো বন্ধুরই এত সময় ধরে একটা ভিডিও দেখার টাইম হবে না। তো ভাবলাম থাক, আজকে ভিডিওটা এইটুকুই থাক, এরপর থেকে যা যা শ্যুট করেছি নেক্সট ব্লগে আমি শেয়ার করব। আর কথা দিচ্ছি নেক্সট ব্লগটা এর থেকেও অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি এইটুকুই রাখছি, আবার কাল দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।